কি পরিমাণে রোদ আজকে। এইদিকে সবজি কাটাকাটি করছে কাজের বেটি শাহজাদি। ক্যারট খেলে নাকি দাঁত শক্ত হয়। আল্লাহ মই ঠিক করলাম। কি এটা হচ্ছে কি? ও তুই আচ্ছা, আল্লাহ এটা ঠিক করলাম। এর সমস্যা কি? এটা নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। বললাম না পায়ের মধ্যে খুর আছে তোদের। এটা কি ভাইয়ের টেকনিক? আমার টেকনিক। ভাই, এটা কার টেকনিক? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে যাচ্ছে, কেননা আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন যে আমি বাসায় আছি। আসলে মাঠ থেকে বাসায় যখন একজন ইউটিউবার থাকে, ইউটিউবাররা কিভাবে সময় কাটায়, কি করে, সব কিছু থাকছে আজকের এই ডেইলি ব্লগে। আই হোপ যে আপনারা অ্যাটলিস্ট আমার ব্যাপারে জানতে পারবেন যে মাঠের বাইরে আমি কি করছি, কিভাবে সময় কাটাচ্ছি বাসায়, মূলত ইউটিউবাররা কি করে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ডেইলি ব্লগটি। লেটস গো। ব্রেকফাস্ট, খিচুড়ি, হাঁসের মাংস, আর এদিকে কাজের লোক কাজ করছে, সবজি কাটছে আমাদের জন্য। যদিও একটু পরে আমাকেও এই কাজে যুক্ত হতে হবে, সবজি কাটা অথবা থালা বাসন ধোয়াতে। এইদিকে সবজি কাটাকাটি করছে কাজের বেটি শাহজাদি। ইতিমধ্যে সকালের নাস্তা হাঁসের মাংস আর খিচুড়ি, ডাল আগের ক্লিপে আপনারা দেখেছেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি আবার সেই আগের পজিশনে চলে গিয়েছি, মানে ল্যাপটপ, ক্যামেরা, ফাইল ট্রান্সফার করা, ল্যাপটপে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওর থাম্বনেল তৈরি করা। বাই দ্য ওয়ে, আজকের ওয়েদারটা কিন্তু একদমই সানি ডে। কি পরিমাণে রোদ আজকে, জাস্ট চিন্তা করার বাইরে। ভিডিওতে হয়তো ওই রকম ভাবে বোঝা যাচ্ছে না, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে রোদ আজকে। সেটা হচ্ছে এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এই ছাদে যে পরিমাণে কাপড়, এই কাপড় দেখে হয়তো বা আমরা গেস করতে পারি যে কি পরিমাণ আজকে রোদ। দারুণ পরিবেশ। ইভেন ছাদে আড্ডাও মারছে, মিষ্টি রোদ। ক্যারট, আসলে ক্যারট খেলে কি হয়, এটাকে সবাই এত মানে পুষ্টিকর একটা ফুড হিসেবে দেখে। আমি জানি না ক্যারট খেলে কি হয়। শাহজাদি, তুই জানিস? না, ক্যারট খেলে দাঁত শক্ত হয়। ক্যারট খেলে নাকি দাঁত শক্ত হয়। যাদের দুর্বল দাঁত তারা চাইলে কিন্তু ক্যারট খেতে পারে। এটা আমার না মানে সবারই একদম কথা। প্রুফ কিনা জানি না। আল্লাহ মই ঠিক করলাম। কি এটা হচ্ছে কি? ও তুই আচ্ছা, আল্লাহ এটা ঠিক করলাম। এর সমস্যা কি? এটা নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। বললাম না পায়ের মধ্যে খুর আছে তোদের। হুম, আমি আর ভাই দেখছোস কত বাচ্চা করে নিয়েছিলাম। 1 লিটার দুধ, তারপরে মুসুরি ডাল, রেড চিলি, রাইট চিলি না রেড চিলি? তারপরে অনিয়ন। পেঁয়াজ, তারপরে আলু, তারপরে পোলাও চাল, তারপরে সয়া সস, হুম। জি, তারপরে স্টারশিপ, তারপরে কি পোলাও চাল, হুম। তারপরে কি টমেটো সস, তারপরে চিনি। চিনি চিনি হচ্ছে তোর ও তোকে একটু পায়েস করে খাওয়াবো। অসুস্থতার ওষুধ। এটা হচ্ছে চাল। ও, এবার বের হবে আসল কি জিনিস। নিয়ে আসছে আল্লাহ, আয়সার বাবা একে আমি কোথায় রাখবো বলো তো? ফুলকপি তো ধামালি আনো কেন? তোমার বলছি না ভালো লাগে না এই ফুলকপি খাইতে? আহ, ওকে, ফুলকপি, তারপর তারপর টমেটো, বাজার করা যে কি কঠিন। ভারী সবজি একটু বাজার করে ঠিক আছে। আনছি, তাতে তোদের কঠিন লাগছে। বাইগুন, তারপরে গাড়ি কি আছে রে? আলু, কাঁচা মরিচ। ওকে, আর বাজার থ্যাংক ইউ। বাজারে মিসিং হচ্ছে শসা আর মটরশুঁটি, শুধুমাত্র হাউস ওয়াইফদের জন্য, যারা আর কি মুসুরি ডাল আর কি ভরতে পারে না বোতলে। এটা কি ভাইয়ের টেকনিক?
আমার টেকনিক। ভাই এটা কার টেকনিক? যে উপকার পেতে যায় হ্যাঁ তাদের সকলের টেকনিক। হ্যাঁ, এই যে এভাবে ধরতে হবে, তারপর এভাবে ধরে এভাবে যা, তারপর পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে। তাড়াতাড়ি ক্লোজ শট নাও, কিভাবে পড়ছে এটা দেখাইতে হবে, কিভাবে যাচ্ছে এটা দেখাইতে হবে। একটু দূরে কেন? নিচ্ছি। এত দূরে থাকলে তো হবে না, দেখো কিভাবে পড়ছে, এটা তোমাকে দেখাইতে হবে, টেকনিকটা দেখাইতে হবে। ক্রিকেটার যখন মাঠে বাইরে থাকে অ্যাকচুয়ালি তারা বাসায় কি করে সেটা হচ্ছে বিষয় এখানে আজকের ব্লগ। মানে মাঠে না থাকলে ক্রিকেটার ইউটিউবাররা কি করে হ্যাঁ। বাসায়, হ্যাঁ, আজকের ব্লগের মূল উপপাদ্য। ইতিমধ্যে আমার ডেইলি ব্লগের অনেক অংশ আপনারা দেখে ফেলেছেন। আজকের এই ডেইলি ব্লগের মূল বিষয় ছিল ইউটিউবার অথবা ক্রিকেটাররা বাসায় কি করে, কিভাবে সময় কাটায়। যদিও আমি এই ব্লগটা বড় করতে পারিনি, যদি বড় করতে পারতাম, কি কি করি সবকিছু দেখাতে পারতাম। বাসায় গিয়ে অনেক কাজ করতে হয়। আপনারা ব্লগে যা দেখেছেন এটা স্যাম্পল, আরো অনেক কঠিন কঠিন কাজ কিন্তু দেখানো হয়নি। ধরেন থালা বাসন মাজা, তারপরে ধরেন ঘর মোছা, তারপরে ধরেন টেবিল গোছানো, বেড গোছানো, বেডশিট ঝাড়ু দেওয়া, ব্লা ব্লা ব্লা, অনেক কাজ। মানে বাসায় যে মেয়েরা থাকে, সেটা আমার বোন হোক, আমার ভাবি হোক, অথবা ধরেন আরো অন্য কেউ হোক, মার কথা বাদ দিলাম, মা সাধারণত নিজেই কাজ করে, ছেলেদেরকে বলে না এই এটা করো, এই ওটা করো, এই এটা করো। আমি জানি না আপনাদের সাথে এটা হয় কিনা, আমার সাথে হয় না। তবে হ্যাঁ, আমার বোন, আমার ভাবি, এরা যদি থাকে এরা কিন্তু অর্ডার করে। এই অভ্যাসটা কিন্তু মোটেও ভালো না, এটা চেঞ্জ করা উচিত। তারা যদি আমার এই ভিডিওটা দেখে, এই ব্লগটা দেখে, তাহলে কিন্তু তারা অবশ্যই অনুশোচনা হওয়া উচিত যে না, এত অর্ডার করা যাবে না। তো যাই হোক, ব্লগ নিয়ে আমি কথা বলছি, অ্যাকচুয়ালি রিক্যাপ করছি। ইতিমধ্যে আপনারা সবকিছু দেখে ফেলেছেন। আফসোসের জায়গা একটাই, যে ব্লগটাকে হয়তোবা মিনিমাম 12 থেকে 15 মিনিট করতে পারতাম, তাহলে হয়তোবা খুব ভালো হতো, সবকিছু দেখানো পসিবল হতো। আই হোপ যে আপনারা এই ব্লগটা উপভোগ করেছেন, কেননা একদম রিয়েল বাসার একটা ভাইবস আছে। ইউটিউবার কি করে বাসায়, ক্রিকেটাররা বাসায় গেলে কি করে, এটা কিন্তু আসলে লাইফ রিলেটেড একটা ব্লগ। ক্রিকেটাররা এটা করে, বাজার, তারপরে ধরেন ঘরের আনুষঙ্গিক কাজে হেল্প করা। তো যাই হোক, আর বকবক না করি, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা, ডেইলি ব্লগ করছি, ক্রিকেট ব্লগ করছি, ম্যাচ ডে ব্লগ করছি, আরও সামনে হয়তো বা আরো দারুণ দারুণ কিছু ব্লগ আসবে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ব্লগগুলোতে বেশি এনজয় করছেন, বেশি উপভোগ করছেন। দেখা হচ্ছে আবার আগামীকাল রাত 8টা বাজে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই বাই।